আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে শুক্রবার দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশে জামায়াত নেতারা বলেন, যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চান না, তারাই নির্বাচন চাইছে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ খসড়া করার সময় জামায়াতকে গোপন করে বিএনপির সাথে পরামর্শ করেছে। তিনি বলেন, সংবিধান আদেশ, গণভোট, মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। এছাড়াও আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবি করেছে দলটি। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 5 দফা দাবিতে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব সারতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। এখনো 5 মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। কারা ক্ষমতায় আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। নির্বাচন করতে চাইলে সংস্কারকে আইনের ভিত্তি দিতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে। সিলেটে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাটদহর, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? বরিশালের সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এই পিআর পদ্ধতি নিয়ে গড়িমসি না করে প্রয়োজনে গণভোট দিয়ে পক্ষে বিপক্ষের জনমত যাচাই করার আহ্বান জানান তিনি। রাজশাহী ও চট্টগ্রামের সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াত ইসলামী। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই দাবিতে খুলনা ও কুমিল্লায় সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ শেষে 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এনটিভি নিউজ ডেস্ক। নিম্নকক্ষে পিআর পদ্ধতি চেয়ে জামায়াত সহ কয়েকটি দলের চলমান কর্মসূচিকে সমর্থন করে না এনসিপি। কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সংস্কার প্রস্তাব জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নিশ্চিত হতে হবে। তিনি আরও বলেন, পুলিশে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলেই আওয়ামী লীগ রাস্তায় মিছিল করার সুযোগ পাচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দালাল মিডিয়া এনসিপির বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। খুব শীঘ্রই ইউনিয়ন পর্যায়ে দলীয় কর্মসূচি দেবে এনসিপি। জাতীয় নির্বাচনে অংশ নিতে শাপলা প্রতীক সহ দলের নিবন্ধন পাবে এনসিপি, এমন আশাবাদও ব্যক্ত করেন নাহিদ ইসলাম। তো আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। ফলে সেটাকে নিশ্চিত করেই যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়। ফলে আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না।
বিপ্লবের পর বিপ্লবী কোনো সংগঠন না থাকায় হতাশা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষের কাছে যেতে পারলেই বিপ্লব সফল হয় এবং বদরুদ্দীন উমর এমন দর্শনে বিশ্বাসী ছিলেন বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে বদরুদ্দীন উমরের স্মৃতিচারণমূলক শোকসভায় কথা বলেন তিনি। আর সকালে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অভিযোগ করেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেবার চেষ্টা চলছে। রিপোর্ট করছেন সালাউদ্দিন কাদের। বর্ষিয়ান রাজনীতিবিদ বদরুদ্দীন ওমর 94 বছর বয়সে 7 সেপ্টেম্বর মারা যান। তার স্মৃতিচারণ করতে শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে শোকসভার আয়োজন করা হয়, যার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। সেখানে রাখা বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত বদরুদ্দীন ওমর কারো সাথে আপোষ করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয় না। যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারেই বদরুদ্দীন ওমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বদরুদ্দীন ওমরের মৃত্যু যতটা সত্য, তার জীবন তার চেয়েও বড় সত্য। রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কে বলেন, অনেকে বলতে চাইতেন, এখনো মনে করেন যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে রাজনীতি ছিল সেইটা বদরুদ্দীন ওমর গবেষণা করে তার 3 খণ্ড গ্রন্থের মধ্য দিয়ে উন্মোচিত করেছে। এদিকে সকালে রাজধানীর একটি মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে তখন কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন, দ্যাটস গুড, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিলেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্বাচন প্রলম্বিত করতে চায়, যা পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করবে বলেও সতর্ক করেন ডাক্তার জাহিদ। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ব্যবসায়ী সুবিধা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে বাংলাদেশি তরুণ ব্যবসায়ীদের বিনিয়োগ। মদিনায় প্রবাসী বাংলাদেশি ও হাজিদের খাবারের চাহিদা পূরণে উদ্বোধন হয়েছে মারহাবা গোল্ডেন রেস্টুরেন্ট। মদিনা প্রতিনিধি ফরহাদ জানান, মদিনার বেলাল মসজিদের পেছনে বাংলাদেশি 4 তরুণ আবু তোহাব ফিরোজ, আসলাম হুসাইন, লুৎফুর রহমান এবং হারিস মিয়ার উদ্যোগে রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সালিম জানান, অনুষ্ঠানে আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোহেল রানা। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন আহমেদ, হাজী সালাউদ্দিন ভূঁইয়া ও অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। সৌদি আরবের রিয়াদে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। NTV সৌদি আরব প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় রাকিবুল হাসান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। টুর্নামেন্ট স্পন্সর ছিলেন বাংলাদেশি মালিকানাধীন গোল্ডেন ওয়াটারের কর্ণধার ও ইনভেস্টর নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের CEO মকবুল হোসেন, পরিচালক সালাউদ্দিন ও হৃদয় চৌধুরী। এ সময় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রীড়া ও সৌহার্দ্য বৃদ্ধিতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং খেলোয়াড়দের সফলতা কামনা করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।